নমস্কার সকলকে, উইথ সুমনার নতুন একটা ব্লগে আমি সুমনা সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার রান্নাঘরের ডিপ ক্লিন, এবং আমি একটুখানি এদিক ওদিক করে আমার রান্নাঘরটা একটু গুছিয়েছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তোমরাও হয়তো কোনো রকম আইডিয়া পেয়ে যেতে পারো আমার এই গোছানো দেখে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটা করলাম, শোয়ার ঘরটা আর কি পরিষ্কার করে নিলাম। শোয়ার ঘরটা পরিষ্কার করে রাখলে না একটা নিশ্চিন্ত থাকা যায়। আর তুমি দেখবে যেদিনই ঘর নোংরা থাকবে আর সেদিনই গেস্ট এসে হাজির হবে, আর ভীষণ অপ্রস্তুত হতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি সময় থাকতে থাকতে আলসেমি না করে সোজা গিয়ে ঘরবাড়িগুলো পরিষ্কার করে রাখা। অন্তত কেউ আসলে একটু বসতে দিলে তাদের সাথে অন্তত অপ্রস্তুত হতে হয় না তাদের সামনে। তো যাই হোক, তারপর রান্নাঘরে এসেছি আর এখন করব মাছের ঝাল। আর মাছের ঝাল তোমরা দেখেছো আমি ম্যাক্সিমাম সময় সর্ষে গুঁড়ো দিয়ে করি, কিন্তু আজকে আমার সর্ষে গুঁড়ো নেই। আমি ভাবছিলাম আছে, কিন্তু রান্না করার সময় দেখছি যে নেই। তারপর আমি ভাবলাম পেঁয়াজ রসুন জিরে আদা এইসব দিয়েই আর কি মাছের ঝালটা করি। তো এইটুকু মাছ ছিল, আর একটা দুটো মাছ আমি মেয়ের জন্য ভাজা রেখে দিয়েছি। আমার মেয়ে মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য আলাদা করে রেখে বাদবাকিটুকু আমি ঝোল করে নিয়েছি। নিয়েই এখন আমার আর তাছাড়া আজকে না একটু তাড়াহুড়োও আছে, কারণ আমার হাজব্যান্ডের আজকে স্কুল আছে। বাচ্চাদের এখনও স্কুল শুরু হয়নি, কিন্তু টিচাররা স্কুলে যাবে, তো ও বেরোবে, সেই জন্য আরও তাড়াহুড়ো করছি। আর কি বলো তো, অনেক দিন পর আবার এই অভ্যেসে আসছি, তো একটু অসুবিধা তো হবেই। এরকম 10:30টার মতো ভাত দেওয়া অভ্যাসটা লাস্ট 1 মাস ধরে আর নেই। আর কি বলো তো, মানুষ বেশি সুখ পেলে না আরও বেশি সুখ চায়। তো আমার অবস্থাও তাই, মনে হচ্ছে ওরে বাবা এত তাড়াতাড়ি ভাত দিতে হবে, এরকম একটা মনে হচ্ছে। এতদিন তো হেলে দুলে সমস্ত সব কাজ করছিলাম, অফিসের ভাত আর দিতে হচ্ছিল না। তো যাই হোক, আমার মাছের তেল আর মাছের ঝাল এই দুটো জিনিস আর কি হয়ে গেল। আর ছেলের জন্য আমি করেছি ডাল বেগুন ভাজা। তো এই হচ্ছে আমাদের দুপুরে রান্নাবান্না। আর যেহেতু বিশেষ তেমন ঝামেলার কোনো রান্নাবান্না করিনি, সেই জন্য তাড়াতাড়ি রান্না হয়েও গেছে আমার। আর এখন আমি মাজা বাসন টাসনগুলো যা আছে সব গুছিয়ে নেব, নিয়ে কাঁটুটা পুরো ফাঁকা করে একদম কোমর বেঁধে নামবো রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর মোটামুটি তো পরিষ্কার থাকেই, সেরকম নোংরা তো হয় না, রেগুলারই একটা পরিষ্কারের মধ্যে থাকে। আর কি বলো তো, জিনিসপত্র কম থাকলে তুমি সেটা মেনটেনও করতে পারবে, আর সেটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। অতিরিক্ত জিনিস থাকলে সেইগুলো মেনটেন করা যায় না, আর খুব বিরক্ত লাগে জানো তো যখন গোছাতে যাই। তো যাই হোক, আমি যে স্প্রেটা সবসময়ের জন্য ইউজ করি সেই স্প্রেটা দিয়েই আমি এরকম একটা তার জ্বালি, তার উপর একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মাজছি তোমার গ্যাসটা আর কি। আর আমার এই গ্যাসটার বয়স কত জানো তো? বছর 30 বয়স হবে। মানে আমার বিয়েরও বহু আগেকার এটা, তো অনেক অনেক পুরনো। এখনকার গ্যাসের মতো অত ফ্যান্সি না, তবে এটা শেলফ লাইফ একদম কমে এসছে। ছোটো গ্যাসটায় তো একদম জোর হয়ই না, আর বড় গ্যাসটা দিয়েই আর কি আমার মোটামুটি চালাতে হয়। আর ছোটো গ্যাসটাই ওই আর কি চলছে, মানে নেই মামার থেকে কানা মামা ভালো, এরকম আর কি ব্যাপার। তো আমি যে সলিউশনটা ব্যবহার করলাম সেটা একটু বলে দিই, সবাই জানো কমন, আমি বহুবার বলেছি আমার ভিডিওতে। জল, ভিনিগার আর একটু তোমার হ্যান্ড ওয়াশ থাকলে হ্যান্ড ওয়াশ, বা যদি লিকুইড কোনো সোপ ইউজ করো বাসন মাজার জন্য সেটা থাকলে তো খুবই ভালো। তো সেটা দিয়ে আর একটু তার জ্বালিয়ে দিয়ে আমি একটু ঘষে ঘষে মেজে নিলাম। কি বলো তো, কোনো কোনো জায়গায় খাজে খাজে তেল চিটে জমে থাকে, উপরটা হয়তো পরিষ্কার লাগে কিন্তু তেল চিটেটা জমে থাকে। তো তার জালিটা যেটা দিয়ে আর কি কড়া পরিষ্কার করা হয়, যেহেতু এটা স্টিলের জিনিস, সেটা দিয়ে একটু ডললে উঠে যায়। তারপর আমার এই সব জিনিসপত্রগুলো সরালাম, সরিয়ে এই কাউন্টারটপের এই জায়গাগুলো, মানে যেখানে মিক্সি বা তোমার ইন্ডাকশান থাকে সেইগুলো সবসময় তো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তো ডিপ ক্লিন যখন করছি সমস্ত সবগুলো তুলে বাইরে রেখে আসলাম, এবার নিশ্চিন্তে কাজটা করা যাবে। আর এই যে এই সাইডটা না আমার খুব বদ অভ্যেস, মাঝে মধ্যেই আমি পরিষ্কার করি খুব ভালো করে, কারণ আমি রেগুলার যদি একবার করে ন্যাতাটা বুলিয়ে নিই তাহলে কিন্তু আমার কালচে ব্যাপারটা চলে আসে না, কিন্তু আমার না মাথাতেই থাকে না। আর ওই জায়গাটা পুরোটাই কালচে কালচে হয়ে গেছে, আর একদম গ্যাসের যে সামনেটা সেইটা কিন্তু পরিষ্কার আছে, যেহেতু ওই জায়গাটা আমি রেগুলার পরিষ্কার করি। আর এখানে দেখো আমি একটুখানি সার্ফ দিলাম, তার মধ্যে দিলাম বেশ একটু গরম জল, হাতে সয় তার থেকে একটু বেশি গরম জল,
তার মধ্যে দিলাম 2 চামচ ভিনিগার, দিয়ে তার মধ্যে আমি গ্যাসের যে ঝিকগুলো আর কি, ঝিক বলে তো, ওইগুলো ডুবিয়ে রাখলাম। আমি অনেককে দেখেছি ঝিকগুলো একদম ফর্সা চকচকে করার চেষ্টা করে, মানে ফর্সা না সরি, একদম চকচকে করার চেষ্টা করে। কিন্তু আমার কি বলে মনে হয় বলো তো, আমার মনে হয় এটাকে চকচকে করার থেকে এর যে ছিদ্রগুলো আটকাচ্ছে কিনা সেইটার দেখাটা ভীষণ জরুরি। ছিদ্রগুলো যদি কোনো রকমভাবে আটকে যায় তাহলে কিন্তু গ্যাসটা ভালো জ্বলবে না। তো বেশি চকচকে হয়েছে সেইটা দেখার থেকে তুলনায় আমার মনে হয় ছিদ্রগুলো যাতে আর না আটকায় সেইভাবে পরিষ্কার করাটাই বেটার। আর যতই তুমি চকচকে করো না কেন, একবার গ্যাস জ্বালাবে আবার যেকে সেই কালচে হয়ে যাবে। তো আমি সেই দিকে নজর না দিয়ে যখনই পরিষ্কার করি ঝিকগুলোর ফুটোগুলো যাতে পুরোগুলো সবটাই খুলে যায় সেইটাই আমি সবসময় চেষ্টা করি। চলে আসি আমার এই বাসন রাখার এই যে ঝুড়িটা, এটা যে কি ভালো বন্ধুরা, খুব বেশি দাম না জানো তো, এই 250, 200-250-র মধ্যে দাম আছে। আর খুব ভালো, বেশ শক্তপোক্ত। আমি তো 2-3 বার শিফট করেছি, তো সেই জন্য আমার একটার জালি কেটে গেছে, এত এর উপরে ঝড়ঝাপটা গেছে, কিচ্ছু হয়নি, সেইভাবেই আছে। আর বাসন মেজে বাসন শুকানোর জন্য অনবদ্য জিনিস। আর কি বলো তো, এই যেহেতু খাজ থাকে, এগুলো তো ভীষণ নোংরা পড়ে, জল লেগে লেগে জলের দাগ সাদা হয়ে যায়। অনেক সময় তেলচিটেও পড়ে থাকে, কেননা সব সময় তো এটা বার করে পরিষ্কার করা হয় না। তো আমি একটুখানি যে গরম জলটা এই যে জিনিসগুলো ভেজানোর জন্য রেখে দিয়েছিলাম, গরম জল, ভিনিগার আর সার্ফ, তো সেইটা থেকে খানিকটা ঢেলেই আমি ঝুড়িটাকে একটু ভালো করে ব্রাশ দিয়ে এটা ওটা দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম, স্কচ ব্রাইট দিয়ে। ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম কেন, মাঝখানে ফাঁকাগুলো যেহেতু স্কচ ব্রাইট যাচ্ছে না, তো ব্রাশ দিয়ে করলে কি হয়, বেশ ফাঁকাগুলোও পরিষ্কার হয়ে যায়, বেশ ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে। তারপরে এই বয়েমগুলো আমার এই বয়েমগুলোর মধ্যে সমস্ত চানাচুর ছিল, তো চানাচুরগুলো সব ফুরিয়ে গেছে, তাই আমি একেবারে পরিষ্কার করে রেখে দিলাম। আর এটা আমি অনেক দিন ধরে ফলো করি বন্ধুরা, কোনো জিনিসে মানে কোনো বোতলে বা কৌটোয় যদি কোনো জিনিস থাকে সেটা যদি ফুরিয়ে যায়, আমি সেইটাকে ধুয়েই নতুনভাবে জিনিসপত্র ভরি, ওই অবস্থায় আমি কখনোই ভরি না। প্রথমত এতে তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার হয়ে যায় জিনিসটা, হ্যাঁ। তো মাসে অন্তত একবার পরিষ্কার পরে, সুতরাং একদম পরিষ্কার থাকে। দ্বিতীয়ত কোনো খাবারের ফ্লেভার কোনো খাবারে যায় না। ধরো আমি এটাতে চানাচুর রেখেছি, এবার যদি আমি একটুখানি গোবিন্দভোগ চাল রাখি বা অন্য কিছু রাখি, তখন কিন্তু সেই চানাচুরের একটু ফ্লেভারটা ওর মধ্যে চলে যাবে, তো সেটা হয় না। তো দেখো, এইভাবে ভিনিগারে যদি ডুবিয়ে রেখে দাও তোমরা, গরম জলের সাথে সার্ফ মিশিয়ে কিংবা ভিম লিকুইডও মেশাতে পারো, তাহলে দেখো একদম ছিদ্রগুলো খুলে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। আর যখন গ্যাসটা জ্বালাবে না বন্ধুরা, তখন দেখবে যে ফ্লেমটা অনেকটা উঠছে। আর এখানে দেখো, এটা দেখো আমার সাদা তেলের কৌটো, এটাতে সবসময় হাত দেওয়া হয় না, আর মোছাটাও সেরকম হয় না, দেখতেই পাচ্ছ অবস্থাটা দেখে। আর একদম গ্যাসের পাশাপাশি থাকে, সেই জন্য অবস্থাটা আরও খারাপ। তো এখানে গরম জল আর একটু ভিম লিকুইড আর তোমার একটু ভিনিগার দিয়ে একটা কাপড় গুলিয়ে ভালো করে একটু চিপে নিয়ে সেটা দিয়ে কৌটোগুলো একটু মুছে নিচ্ছে। বিশেষ করে যেগুলো তোমার গ্যাসের পাশে থাকে সেগুলো যে ভীষণ নোংরা হয়, আর তেলের বোতল যে কী নোংরা হয় বন্ধুরা, আমরা যারা সংসার করি আমরা খুব ভালো করেই জানি। তো এইভাবে গরম জলের সাথে যদি ভিনিগার মিশিয়ে তুমি যদি এরকমভাবে পরিষ্কার করে নাও, একদম পরিষ্কার থাকবে। তারপর আর একটা কাপড় নিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি, কাপড়টা ধুয়ে নিয়ে তারপরে সেই ভিজে ন্যাকড়াটা দিয়েই আমি সমস্ত সব কৌটোগুলো আরেকবার মুছে নিলাম। আমার সমস্ত কৌটোগুলো থেকে জিনিসপত্র বার করে ধুতেও হলো না, আবার কৌটোগুলো পরিষ্কারও হয়ে গেল। এর থেকে সমস্ত জিনিস যখন ফুরিয়ে যাবে তখন একেবারে বার করে আবার ধুয়ে নেব, যেরকম আমি সাধারণত করে থাকি। তারপর আসছি এই কর্নার শেল্ফটা আমি বোধহয় অ্যামাজন থেকে কিনেছিলাম, খুব ভালো কোয়ালিটি। আমি ভাবছিলাম এটাকে বাদ দিয়ে অন্য একটা কোনো শেল্ফ কিনবো, কিন্তু মাথাতে আসলো যে একটু অন্যরকমভাবে সাজিয়ে দেখি না কেমন লাগে, তাহলে আর বাদ দেওয়া লাগবে না। মানে আমার মাথার মধ্যে একটা গেঁথে গেছে যে আমি এইভাবে সাজাবো, তো সেই জন্য ওই কর্নার শেল্ফটা আমার মানাচ্ছিল না, তাই আমি ভাবলাম যে পাল্টে ফেলবো। কিন্তু তবুও আমার কেমন যেন মনে হলো যে না, একটু ওলট পালট করে দেখি কেমন লাগে, হয়তো বা ভালো লাগতেও পারে। তো কাজকর্ম করে দুপুরবেলা ভীষণ কষ্ট হয়ে গেছে, এখন এসছি সন্ধ্যাবেলা। চা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, চা খেয়ে চায়ের বাসন মেজে তারপর আমি আসলাম। তো এই যে শেলফটা দুরকমভাবে রাখা যায়, যেভাবে প্রথমে রাখলাম ওভাবে রাখলে 2টো শেলফ হবে, আর এইভাবে উল্টে রাখলে 3টে শেলফ হবে। তো 3টে শেলফটাই আমি প্রেফার করলাম, তাহলে আমার জিনিসপত্রগুলো একটু বেশি ভালো করে ধরবে।
তারপর এই বাটিটাও আমি ধুয়ে দিয়েছিলাম, মশলার এই টিফিন বক্সটা। এটা আমার সবথেকে প্রিয় একটা জিনিস, জানো না। একটা কৌটো বার করো টিফিন বক্স, আর সমস্ত মশলা হাতের কাছে সবসময় যেগুলো লাগে সেইগুলো পেয়ে যাও। আমার খুব ভালো লাগে। তারপর দেখো ওটাকে সমস্ত সব ভরে টরে নিয়ে, আর এই যে নতুন কৌটোগুলো কিনেছি এটাতে তেজপাতা আর শুকনো লঙ্কা ভরে রাখলাম। কারণ তেজপাতা শুকনো লঙ্কা খুঁজতে রান্না করতে করতে আমার একবার এটা একবার ওটাতে খুঁজতে হয়, আমার খুব অসুবিধা হয়। ওই জন্য হাতের কাছে থাকলে কি সুবিধে হয়। আর এই দুটোতে তোমরা তো জানো আমি নুন আর একটাতে হলুদ রাখি, কারণ এই দুটো জিনিস সব থেকে বেশি প্রয়োজন হয় একটু বেশি কোয়ান্টিটিতে, তো সেইভাবেই আমি রেখেছি। আর দেখো যে আমার বাসন রাখার যে শেলফটা ছিল ঝুড়িটা, সেটাকে আমি পার্মানেন্ট রাখবো না। আগে যেমন পার্মানেন্ট রাখতাম, এখন সেরকম আর রাখবো না। এখন ওটাকে সরিয়ে দিয়ে এভাবে একটা প্ল্যান্ট রেখে দেখো ভালোই লাগছে কিন্তু দেখতে, তাই না? আর আমি ভাবছি যে এই যে প্ল্যান্টটা আছে এটা আমি এখানে রাখবো না, তার বদলে আমি একটা কোনো রকম মানে আর্টিফিশিয়াল প্ল্যান্ট আমি এখানে রাখবো। তো এখানে কাজ করতে করতে অনেক দূর এগিয়ে এসেছি, প্রায় শেষের দিকে। এখন আমি আমার বেশ কিছু বন্ধুর নাম করে নেব যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। এনাদের মধ্যে আছেন বাবুল এসকে আর প্রণতি সিনহা। বাবুল এসকে এই দাদাভাই আমাকে রেগুলার আমার ভিডিও দেখে এবং অবশ্যই করে একটা কমেন্ট করে একদম প্রথম থেকেই, তো নামটা আমার কাছে খুবই চেনা। আর প্রণতি সিনহা এই দিদিভাই আমাকে বলেছে যে আমার ব্লগটা যেন একটু বড় হয়। অবশ্যই দিদিভাই আমি চেষ্টা করব আজকের ব্লগটা তুলনামূলকভাবে একটু বড়। আশা করব আজকের ব্লগটা পেয়ে তোমার খুব ভালো লাগবে। এছাড়াও কমেন্ট করেছে নীল আকাশ আর করেছে আয়েশা আক্তার, এই দিদিভাইরা। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিকভাবে ভালোবাসা জানাই। তোমরা এইভাবে আমার পাশে থেকো, অবশ্যই যে কাজটা আমি করছি অবশ্যই সফলতা পাবো। তো বন্ধুরা, শেষে আমি তোমাদেরকে আমার রান্নাঘরটা কিভাবে গুছিয়েছি সেটাই দেখালাম। অনেক কিছু জিনিস আগে ছিল সেগুলো সব সরিয়ে একটু হালকা করে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে আর মেসি না হয়, নিজের গোছাতেও সুবিধা হয়। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও।